সর্বপ্রথম যেটা হচ্ছে বলবো সেটা এক কথাই, আমি আমার দেশে নিরাপত্তায় নেই। আমি আমার দেশে আমি আমার নিজের জীবনকে নিয়েই, যেখানে আমি মানে গ্যারান্টি দিতে পারি না। আমি বাসা থেকে বের হই, মনে হয় যে আমি হয়তো আজকে বাসায় ফিরবো কিনা, এটা আমি শিওরিটি নিয়ে বের হইতে পারি না। প্রথম কথা হচ্ছে এটা। আর দেশে যখন যে বর্তমান যে পরিস্থিতি, এখন যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আসলে আমি বলবো লজ্জাজনক একটা পরিস্থিতি, যেখানে মেয়ে একটা ছোট একটা 4 বছরের একটা বাচ্চাও আমার দেশে মানে যেখানে সেফ না। ঠিক আছে। আর বর্তমানে আপনার খুন করতে ইচ্ছা হচ্ছে, আপনি করেন। আপনার ধর্ষণ করতে ইচ্ছা হচ্ছে, আপনি করে ফেলছেন। মানে চুরি ডাকাতি যা যখন যেটা করতে ইচ্ছা করছে আপনি করছেন। ওই আওয়ামী লীগের উপর দোষ আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে গেছে যে আমি এখন আমার লাইসেন্স আছে, খুন করার লাইসেন্স আছে মনে হচ্ছে আমার কাছে, আমার ধর্ষণ করার লাইসেন্স পেয়ে গেছে আমার দেশের মানুষ। ঠিক আছে, তো আমার এই যে লাইসেন্সধারী হয়ে গেছি আমরা, আমার দেশের মানুষ, আমার দেশের মাটি একটা পবিত্র মাটি, যেটা মানে রক্ষা করার জন্য দেশের লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছে, সেখানে আমার দেশের মাটি আমরা সন্ত্রাসীতে পরিণত করে ফেলছি। তো এই হচ্ছে একটা মেইন কথা, যে আমার দেশের অবস্থা বর্তমানে খুবই খারাপ, যেখানে কারোর জীবনের কোনো নিরাপত্তা নাই। আপনার কারোর উপর রাগ আছে, আপনি তাকে মেরে ফেলে ওই স্বৈরাচারের উপরে দোষ দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, যেটা তারা করতো এখন আমরাও সেই সেম কাজটাই করছি। শুধুমাত্র হচ্ছে মানুষগুলো চেঞ্জ হয়ে গেছে, চেয়ার ঠিকই আছে, শুধুমাত্র মানুষের ওই চেহারাগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু কার্যক্রম সে আগের মতোই আছে বলে আমি মনে করি। আর আমি যখন আন্দোলন করি তখন আমার একটাই টেন্ডেন্সি কাজ করে গেছে, যে আন্দোলন তো করছি দেশের মানুষের জন্য, কিন্তু পরে যাই যখন বুঝতে পারলাম যে না, আন্দোলনটা টোটালি একটা রাজনৈতিক পর্যায়ে চলে গেছে আস্তে আস্তে। ঠিক আছে, শুধুমাত্র এখানে স্টুডেন্টদের ব্যবহার করা হয়েছে। এই যে পাবলিকের সাথে এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সাথে এই যে আপনার প্রাইভেট ইউনিভার্সিটির যে একটা ঝামেলা, এটা আসলে কেন? অবশ্যই এখানে মানে কোনো না কোনো কারণ আপনি দেখবেন, আমিও দেখব, এখানে কি তাদের কি অবদান ছিল না? ব্যর্থ বলতে তারা কি করবে? তাদের তো জায়গা থেকে তারা তো একজন উপদেষ্টা এসে রাস্তায় নামতে পারবে না। ঠিক আছে, এখানে প্রশাসনকে অবশ্যই শক্ত একটা কঠোর একটা পরিস্থিতিতে মোকাবেলা করার দায়িত্ব তাদের উপর ছিল, কিন্তু এখানে প্রশাসন অতটা আমি তাদের কার্যক্রম দেখতে পাচ্ছি না। এক আর হচ্ছে সবথেকে বড় কথা, যে উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী বলেন, যে আমাদের ভারপ্রাপ্ত যে যার উপরে দেশ আছে তাকে বলেন না কেন, তাদেরকে যে উপযুক্ত যে একটা মর্যাদা দেওয়া হয়েছে, যে আপনি আপনার দেশটা চালান, তারা যে দেশ চালাতে অক্ষম এটা আমি বলবো না। এখানে আমার দেশের মানুষই, দেশের জনগণই আমরা এটা সিন্ডিকেটটা করতে বাধ্য হচ্ছি। এখন আমার দেশের হচ্ছে সবথেকে বড় বিষয়, যে আমার দেশের কোনো প্রশাসন আমার একটা কঠিন অবস্থায় নেই। আমার প্রশাসন ততটা সক্ষমতার পরিচয় দিচ্ছে না, যেখানে প্রশাসন ঢিলা একটা ব্যাপার যে হয়ে যাচ্ছে। না হলে যদি এটা যদি না হতো, যদি তারা এতটাই কঠোরভাবে কাজ করে যেত, তাহলে এতগুলো ধর্ষণ হতো না, 72 ঘন্টার 65 ঘন্টায় 72টা রেপ হইতো না। মানে এই যে একটা ব্যাপারগুলো, খুন হচ্ছে যেখানে সেখানে, গুলি করে ওপেনলি এখন ফায়ার হচ্ছে। আপনি ওই কয় বছর আগে, কিছু বছর আগে যখন আমি ছোটো ছিলাম, অনেক ছোট ছিলাম, তখন এগুলো শুনতাম বাট বুঝতে পারতাম না। কিন্তু এখন এই যে আমার ঝিনাইদায় দেখি, যে সেদিন একটা নিউজ দেখলাম যে ওপেনলি 3 জনকে মেরে ফেলেছে। আমার আম্মু কালকে বলছে যে বাসায় গেছি, বলতেছে যে একটু সাবধানে থাকতে, মানে ওপেনলি ফায়ার করে মেরে দিচ্ছি। তো এখানে কারা করছে এটা? যে আমরা 15 বছর খাইতে পারি না, এখন আমরা যে কয়দিন পাইছি আমরা এই কয়দিন খেয়ে ফেলবো, একদম সব কিছু লুট করে ফেলবো। ব্যাপারগুলো হচ্ছে এরকম। তো এখানে দল বলেন, কোন দল করছে বা করবে, এটা আসলে বড় কথা না। কাদের হাতে আপনি দেশ চালাতে দিবেন? যারা একটা সুন্দরভাবে যারা দেশ পরিচালনা করতে পারবো, তাদেরকে তো আমরা দেশটা দিব না। এখানে যদি আপনি মারামারি করেন বা আপনি খাই করতে থাকেন, সেখানে কি জনগণের জন্য সেটা আমরা যদি নির্বাচন ধরেন যে হলো, সেখানে যদি আমরা তাকে নির্বাচিত করি, সেটা কি আমাদের নিজেদের জন্য কি সেটা নিরাপত্তা নিশ্চিত করে? যে কাদের হাতে দেশ তুলে দিচ্ছি? যারা মারামারি করছে, চুরি ডাকাতি করছে, যারা নিজেদের ক্ষমতা প্রকাশের জন্য সব কিছু করে যাচ্ছে, তো এদের উপর তো আসলে আমরা সবকিছু হস্তান্তর করতে পারি না। আওয়ামী লীগের উপরে সব দোষ আমি চাপাইতে পারি না। আমি কোনো কিছু বিচার করে তারপর আমি সব কিছু চাপাইতে পারি। আওয়ামী লীগ করছে না, কি বিএনপি করছে না, জামাত শিবির করছে, এটা আসলে আমি এইভাবে বলতে চাইও না, কারণ আমি এইসব বিষয় জানিও না। আমি যে একটা জিনিস না জানি, না শুনি, একটা শোনা কথায় তো কান দেওয়া যাবে না। আওয়ামী লীগের কয়জন কর্মকর্তাকে আপনি এখন দেশে পাবেন? ঠিক আছে, তারা স্বৈরাচার ছিল, হয়তোবা তারা কাজ করছে, এখন অধিকাংশ নেতাকেই কিন্তু আপনি দেশে পাবেন না। ঠিক আছে, এখন যারা এই যে কিছু সুবিধাবাদী দল আছে, যারা এই যে একটা দোষ চাপাই দিয়ে নিজের ক্ষমতাটা মানে নিজের বাস্তবায়ন করার চেষ্টা করছে, এই যে সুবিধাবাদী কিছু একটা দল আছে, তারাই সিন্ডিকেটগুলো করছে বা দেশের মানুষের মনে ভয় দেখানোর বা ধরানোর চেষ্টা করছে, এটাই আমার মনে হয়। আচ্ছা,
তার পদত্যাগ চেয়েছে, আমিও নিজেও ফেসবুকে পোস্ট করেছি তার পদত্যাগ চেয়ে। আসলে আসলে যখন মানুষ ক্ষমতায় যায় তখন সে অন্ধ হয়ে যায়, ঠিক আছে? ক্ষমতায় যাওয়ার আগে মানুষ একরকম থাকে, ক্ষমতায় বসার পরে মানুষের আর একটা রূপ দেখা যায়। তো এখানে হচ্ছে ক্ষমতায় বসার পরে মানুষজন অন্ধ হয়ে যায় দেশের। সে মানে কি বলবো, কিছু আসলে এভাবে বলার কোনো ওয়ে আমি দেখি না। ক্ষমতা পাওয়ার জন্য আমরা যেমন আমাদের সব কিছু অপব্যবহার করি, ক্ষমতা পাওয়ার জন্য মনে করেন যে আমরা সব কিছু উল্টায় পাল্টায় ফেলতে পারি। তো স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছে দেশের মানুষ, মনে হয়েছে যে এটা করা আসলে তার জায়গা থেকে সে যা করছে তার কার্যক্রম হয়তোবা সঠিকভাবে সে করতে পারছে না, ঠিক আছে? এটার জন্য হয়তোবা অনেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছে, এটা আমি যৌক্তিক বলে মনে করি। যদি আপনার দায়িত্ব পালন করতে না পারেন, আপনি ক্ষমতা ছেড়ে দেন। করবো, সেটা কবে করবে? আমার মানে তার নিজের কোনো কিছু বা নিজের কাছের কোনো কেউ ধর্ষিত হওয়ার পরে বা তার কেউ মারা যাওয়ার পরে তারপরে সে করবে, এটা তো আসলে মানে নেই। আমরা দেশের মানুষ মানেই তো তার কাছের দেশের মানুষই তো, দেশের মানুষকে সুরক্ষা করার জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে দেশের মানুষকে আমি সুরক্ষাই না দিতে পারি, তাহলে আমি কিসের মন্ত্রিত্ব পালন করব? ঠিক আছে? তো মন্ত্রিত্ব রক্ষা করতে গেলে অবশ্যই দেশের জনগণের সেবা করাটা সবথেকে জরুরি। জনগণের জীবনের নিশ্চয়তা দিতে হবে, এটাই। ভালো ছিলাম, এই যে একটা কথা অনেকেই এই বলে, ঠিক আছে? কারা বলে? কোন শ্রেণীর লোকজন বলে? যারা হচ্ছে একটা এই যে কিছু ব্যাপার দেখেন, আমাদের দেশ কিন্তু দরিদ্র শ্রেণীর দেশ। তো দরিদ্র শ্রেণীর দেশ, এখানে যখন আমাদের হাসিনা বলেন বা আমাদের অতীত প্রধানমন্ত্রী যার কথা বলেন না কেন, যখন উনি ছিলেন, এই যে তারা এই কথাটা বলবো যারা একটা সুবিধা পেয়ে আসছে, যে আমার এই সরকার থাকাতে আমি এখান থেকে টাকা পাচ্ছি কিছু, এই গরিব মানুষের কথা চিন্তা করেন, ভাতা পাচ্ছি কিছু বা কিছু একটা একটা হেল্প আমি পাচ্ছি, এখন সেটা আমি পাচ্ছি না, ঠিক আছে? এই যে কিছু গরিব মানুষের কথা বলেন, এই যে মানে বিভিন্ন সমস্যা এখন আছে দেশে, এখন সিন্ডিকেট বেড়ে গেছে, দেশের মানুষ এখন ভালো নেই, সিন্ডিকেট বাড়ার কারণে সব কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে দেশের। এখন কিন্তু ভয়াবহ পরিস্থিতি, এখন যেখানে সেখানে মার্ডার, যেখানে সেখানে রেপ, যেখানে সেখানে ডাকাতি। আমি যখন বের হচ্ছি, আমি কিন্তু তখন আমার ওই যে বললাম না যে সিকিউরিটি নিয়ে বের হতে পারছি না। তো এই জন্যই মানুষ এটা বলবে যে আগেই ভালো ছিলাম, এটা আসলে বলবে যে যা জায়গা থেকে যে যেমনটা তার মনে হবে। বাট আমার মনে হয় যে সময়টা দেওয়াটা উচিত, বর্তমানে যে সরকার, তাদেরকে সময়টা দেওয়াটা আমি উচিত বলে মনে করি। তাদেরকে সময় দেন, দেখেন তারা কত দূর কী করতে পারে। বাট আমার মনে হয় যে যত দ্রুত সম্ভব এটা সংস্কার করা উচিত। দেশ সংস্কার করতে নেমেছি দেখেই যে আমি একদম আরও কয়েক বছর সময় নিয়ে করব না, ব্যাপারটা আসলে এমন না। দেখব যে সংস্কার বলতে আসলে কি বুঝি। সংস্কার বলতে আমি বুঝি যে একদম মাঠ পর্যায় থেকে উঠে সংস্কারটা করা। তো যদি সংস্কারের প্রশাসনের যদি এই অবস্থা হয়, প্রশাসন যদি এইভাবে হাতে দড়ি দিয়ে বসে থাকে, তাহলে এটা তো আমি সংস্কার দেখি না। সংস্কার আমি আমার অর্থনৈতিক অবস্থা বাড়াই ফেললাম, আমার দেশে আমি মানে অনেক বড় বড় প্রতিষ্ঠান তৈরি করে ফেললাম, একটা দেশের সাথে সুসম্পর্ক করে ফেললাম, এটা তো আমি উন্নয়ন বলবো না। আমি সংস্কার বলতে বুঝি আমার দেশের মানুষ 3 বেলা খাইতে পারছে কিনা, ডাল ভাত হোক খাইতে পারছে কিনা, এটা আমি বুঝি যে। কিন্তু তারা আদৌ এটা পাচ্ছে কিনা, এটা কে দেখবে? ঠিক আছে? এটা আদৌ মানে আমি পাচ্ছি কিনা বা আমার দেশের মানুষ পাচ্ছে কিনা, এটা কোন সরকার বা দেখছে কিনা, এটাই তো সংস্কার, তাই না? যে আমার দেশের মানুষ একটু সুখে আছে, তারা বলতে না হয় যে আমরা আগেই ভালো ছিলাম, আমরা তো বলতে পারি যে আমি এখন ভালো আছি, ঠিক আছে? এই যে নিজেদের মধ্যে নিজেরা একটা মানে ক্ষোভ, ওর থেকে আমি আমার ক্ষমতা বেশি বাড়াবো, এই যে একটা মারামারি হেনস্থা করতে এসে দেশের পরিবেশটা আসলে অনেক বেশি খারাপ হচ্ছে। তো আর এটাই